আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার উপস্থিত হলাম এমিনেন্ট এবং এক্সেল পক্ষ থেকে। প্রতিবারের মতো এবার আমরা একজন কৃতি শিক্ষার্থীর সাথে কথা বলবো, জানতে চাই তার অভিজ্ঞতার কথা, জানতে চাইবো কিভাবে সেই সাফল্যের দরবারে সে পৌঁছাবে। পাশাপাশি শুনবো আমাদের কি ধরনের অবদান ছিল বা কিভাবে তাকে আমরা সাহায্য করছি তার এই সাফল্যের দরবারে আনতে। স্টুডেন্টদের সাথে পরিচয় হওয়ার আগে একটা ছোট্ট কথা বলি। স্টুডেন্ট ছিল অভিমানী, সে এপ্রিল সেশনে যেতে পারেনি, তাই সে ভেবেছিল জাপানি আর যাবেন, কিন্তু অবশ্যই সব অভিমান শেষ করে সে আজকে সফলভাবে জাপানের ভিসা রিসিভ করেছে এবং যাচ্ছে জুলাই 2026-এর ইনটেকে। আসল পরিচিত হয়ে থেকে বেশ আপনার নাটক নিয়ে কি করবেন? আচ্ছা শাওন, দেশ তো অনেক ছিল, জাপান জাপান আমার কাছে নিরাপদ মনে হয়। এখন শাওন ভাষা তো অনেক কঠিন, অনেকে ভাষা নিয়ে অনেক কথা বলে, আপনার কাছে এটা কেমন লাগে? এক্সেলের যে স্যার ম্যাডাম আছেন তারা অনেক সঠিকভাবে আমাদের গাইড করছেন, সেই জন্য আমরা শাওনের কি মানে যে ছিল। আচ্ছা, অনেক সময় যেটা বলে এম্বাসিতে পেপার জমা দিলে ভিসা পেতে দেরি হয় বা বিলম্বনের শিকার হয়, এরকম কিছু কি বুঝছিল? আচ্ছা, এখন অনেক সময় পেপারের মধ্যে কম বেশি থাকে, ভুল থাকে, এই জন্য অনেক ধরনের প্রবলেম ফেস করো। আপনার কেমন বলার এখানে পেপার যারা আমাদের স্যার যে আসল মাদ্রাসা, সে অনেক সুন্দরভাবে আমাদের পেপার গুলো। এখন অনেক সময় যেটা থাকে যে যখন সিভির জন্য আবেদন করে ওখানেও তাদের কিছু কনফিউশন তৈরি হয়, এরকম কোনো কিছু আপনার মনে হচ্ছে? আচ্ছা, এখন প্রতিষ্ঠান তো অনেক ছিল, আমাদের এমিনেন্ট এক্সেল কি নাম আছে? আমি এমিনেন্ট এবং এক্সেল কে ভালোবাসি এবং এটা আমার কাছে মনে হয় সবথেকে বেস্ট। আচ্ছা, এখন ধরেন প্রতিটা সার্ভিসের কিছু উন্নয়নের ব্যাপার আছে, যেমন এই জিনিসটা এইভাবে না হয় এইভাবে আরেকটু ভালো হচ্ছে। আমাদের সার্ভিস ইমপ্রুভমেন্টের জন্য আপনার কি কোনো রিকমেন্ডেশন বা কোনো মতামত? আচ্ছা, এরকম কিছু পাইনি। এখন ধরেন যদি একটা রেটিং করা হয়, যেটা করেছে যে 10-এর মধ্যে আপনি আমাদেরকে কত দিবেন? 10-এর 10। অনেক ধন্যবাদ। শাওন, আপনি মানে জাপানি কি নিয়ে পড়াশোনা? আমি জাপান আইটি ডিপার্টমেন্ট। অনেক ভালো। এখন শেষ প্রশ্ন হলো আপনার জন্য, যে অনেক শিক্ষার্থী আছে যারা সাংবাদিকভাবে এইচএসসি পরীক্ষা দিবে বা কেউ পাস করছে, অনেকে এখনো সিদ্ধান্তহীনভাবে ভুগতেছে কোন দেশে যাবে, তাদের উদ্দেশ্যে চিন্তা করবো। আমি তাদের মনে করি জাপানে আসাই ভালো। আরো অনেক কান্ট্রি আছে, তার থেকে জাপান অনেক নিরাপদ। ভাষার ব্যাপারে তাদের কি? ভাষা তাদের পড়তে হবে। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই আসসালামু আলাইকুম। আপনি আপনার ব্যস্ত সময়ে আমাদেরকে দিচ্ছেন, অনেক কাজ রেখে আমাদের এখানে আসছে, এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। দ্বিতীয় কথা হলো আঙ্কেল ছেড়ে তো জাপানে যাবে, আপনার অনুভূতিটা কেমন? এখন অনেক সময় যেটা দেখা যায় আঙ্কেল, বিভিন্ন এজেন্সিরা বিভিন্ন রকমের কথা বলে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরবর্তীতে দেখে শেষ সময় সেগুলো রক্ষা করেন। আমাদের সার্ভিসের মধ্যে এমন কিছু কি ছিল? না, আপনাদের খুব ভালো। আমার বাড়িতে ভাড়া থাকে এই আদমের বাড়ি, পরে দিয়ে না দিয়ে আপনার। আচ্ছা, ঠিক আছে। আবার অনেক সময় যেটা দেখা যায় আঙ্কেল, মানে বিভিন্ন সময় বিভিন্ন এলোমেলো পেপার চাই, টাকা পয়সার জন্য ভোগান্তি করে, এমন কোনো কেউ কিছু? না, আপনারা পাই, আপনারা আলহামদুলিল্লাহ সব কিছু ভালো পাই। আচ্ছা, ঠিক আছে। কারণ আঙ্কেল অনেক অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের ব্যাপারে আসলে সিদ্ধান্ত নিতে পারতেছেন, আসলে কি বিদেশে পাঠানো ঠিক হবে না দেশে রাখে ঠিক হবে। কারণ আপনি যদি তাদের উদ্দেশ্যে কোনো বিদেশের হিসেবটা আলাদা, বিদেশে গেলে তার মেধা জ্ঞান বুদ্ধি সবকিছু বাদ, আর বাংলাদেশে তো আরেক জিনিস, বিদেশ আরেক জিনিস। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে মানে আর্থিক সংকটের কারণে অনেক অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠাতে সাহায্য করে, মানে চেষ্টা করেন আর কি। আবার এখন দেখা যাচ্ছে সরকার অনেক ধরনের সুবিধা দিচ্ছে। এখন আঙ্কেল আপনার কি মনে হয় যে একজন পড়াশোনা করছে তাকে কি সহজেই বিদেশে পাঠানো যাবে বর্তমান প্রেক্ষাপটে? প্রথমত তার শিক্ষার ভালো হবে, তারপরে আত্মীয় স্বজন সবাই থাকে। যখন তার শিক্ষাটা ভালো হবে, আত্মীয় স্বজনের সহযোগিতা করবে। টাকা পয়সা এখন আর কোনো বাধা না, টাকা পয়সা বাধা নেই। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন আঙ্কেল। ইনশাআল্লাহ আবার আপনার সাথে দেখা করতে ভালো ছিল। সুদর্শক মন্ডলী, আপনারা শুনলেন আমাদের মানে কৃতি শিক্ষার্থী শাওনের অভিজ্ঞতার কথা এবং জানতে পারলেন কিভাবে সেই সাফল্যের দূরবর্ষে পৌঁছালো। পাশাপাশি শুনলেন তার অভিভাবকের মতামত যে আমাদের সার্ভিসটা ওনার কাছে কেমন লাগছে। যারা আপনারা জাপানে যেতে চান, একটা কথা সবসময় মনে রাখবেন, টাকা পয়সা এখন আর কোনো প্রতিবন্ধকতা বা বাধা হতে পারে না যদি আপনি একাডেমিক ভাবে পড়াশোনা ঠিক মতো করেন, পাশাপাশি ভাষার ব্যাপারে আপনি সিনসিয়ার থাকেন। আশা করি যারা কনফিউশনে রয়েছেন বা যারা জাপান নিয়ে ভাবছেন তারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন। পাশাপাশি আপনাদের সাথে এই প্ল্যাটফর্মে দেখা হবে একজন সফল শিক্ষার্থী হিসাবে শাওনের মতো। তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।